আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব বাঁধাকপির দারুণ মজার কাটলেট। অল্প উপকরণে বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন মজাদার এই রেসিপি। আশা করি ছোট বড় সকলেরই পছন্দ হবে। আর কথা না বাড়িয়ে চটজলদি তৈরি করে নিচ্ছি মজাদার বাঁধাকপির কাটলেট। সুস্বাদু বাঁধাকপির কাটলেট তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি কুচি করে কেটে রাখা 1 কাপ পরিমাণ বাঁধাকপি। অ্যাড করছি লবণ পরিমাণ মতো। এখন বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেব 7-8 মিনিটের জন্য। লবণ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে রাখার ফলে বাঁধাকপি থেকে অতিরিক্ত পানি বেরিয়ে আসবে। আর 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে পানি বের হয়ে এসেছে। এখন পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নেবার পর অ্যাড করছি গাজর কুচি 1/3 কাপ। গাজর দেওয়া হলে অ্যাড করছি সামান্য ধনিয়া পাতা। নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 2-3টি কাঁচামরিচ নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, নিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, অ্যাড করছি চাট মশলা 1 টেবিল চামচ। চাইলে এই ক্ষেত্রে 1/2 টেবিল চামচ গরম মশলা ব্যবহার করতে পারবেন। অ্যাড করছি চালের গুঁড়ো 1.5 টেবিল চামচ। এতে করে কাটলেট তৈরির পর ক্রিস্পি হবে। সব শেষে অ্যাড করছি ময়দা 3 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। মেশানোর পর যদি মনে হয় আর একটু ময়দা অ্যাড করতে হবে, অ্যাড করে নিতে পারবেন। এখানে আমার 3 টেবিল চামচ ময়দা দিয়ে পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। খুব ভালোভাবে মেশানো হয়েছে। এবার একটু ডো নিয়ে গোল করে কাটলেটের শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও শেপ তৈরি করে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো কাটলেট তৈরি করে নিচ্ছি। কাটলেটের শেপ দেওয়া হয়েছে, এবার ভেজে নেব। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি কাটলেট। চুলার আঁচ মিডিয়ামে রেখে কাটলেট ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশ ভেজে নিচ্ছি। দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার চুলার ফ্লেম অফ করে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির কাটলেটগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ মজার সুস্বাদু বাঁধাকপির কাটলেট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা জানাতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।